খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো 7:30 থেকে 8টার ভিতরেই খেয়ে নিয়েছি। আর আমি ডালিয়া খেয়েছি, ডালিয়ার মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটা খেয়েছি। আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড খাচ্ছে। এবারে শুয়ে পড়বো, কেননা সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মর্নিং ওয়াক যাব। তাহলে গুড নাইট। এই ভিডিওটা কন্টিনিউ রয়েছে। এটা কালকে সকালবেলায় ওয়েট চেক করব, দিয়ে তোমাদেরকে বলবো কত ওয়েট হয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা কন্টিনিউ রইলো, তোমরা থাকো সঙ্গে। চলো, গুড নাইট, বাই। গুড নাইট বলো। আমার অনেকক্ষণ কাজ হয়ে গেছে, গুড নাইট, বাই বাই। চলো তাহলে রাখি, বাই। আমি আজকে ওয়েট চেক করলাম, আমার ওয়েট আছে 75 কেজি 600 গ্রাম। আর এর আগের দিন ছিল 76 কেজি 200 গ্রাম। মোটামুটি ওই 600 গ্রাম মতো কমলো, তাও ঠিক আছে। একদিনে 600 গ্রাম কমা মানে অনেক। গুড মর্নিং বন্ধুরা, আমি মর্নিং ওয়াক করে চলে এলাম। এসে আরেক গ্লাস গরম জল খেলাম, মানে মর্নিং ওয়াক যাওয়ার আগে এক গ্লাস গরম জল খায়, আর এসে নিয়ে আরেক গ্লাস গরম জল খায়। দিয়ে কাজের দিদি দেখলাম তাড়াতাড়ি চলে এসছে। কাজের দিদির সাথে কিছু কাজে হেল্প করে দিলাম, যেমন আমি ঝাড়টা দিয়ে দিলাম, আর দিদি মুছামুছি করে নিল। দিয়ে তারপরে আমি এখন আজ গ্রিন টি খাবো না, আজকে খাবো আমি একটা ড্রিঙ্ক বানাই, যেটা হচ্ছে জিরা, জোয়ান, দারচিনি, তারপরে পানমৌরি, মেথি সব রাত্রে ভিজিয়ে রাখি, সেটার জল দিয়ে সকালবেলা ওটা গরম করে নিই, গরম করে খাই। দেখাচ্ছি তোমাদেরকে জলটা কীরকম কালার। এই যে এরকম কালারটা হয়েছে। ফ্যাট কাটার ড্রিঙ্ক আমি একরকম খাই না, কোনো দিন গ্রিন টি খাই, কোনো দিন জোয়ানের জলটা খাই, কোনো দিন জিরা ভিজিয়ে রাখি, বা কোনো দিন 3-4টে জিনিস ভিজিয়ে নিয়ে সকালে ওটা গরম করে, ওই জলটা গরম করে দিয়ে খাই। খেতে খুব ভালো লাগে। আবার টারমারিক টিও খাই, মানে হলুদ, এই যে মেথি, জিরা, তারপরে পানমুড়ি, এগুলো যে ভিজিয়ে রাখি, দারচিনি, এগুলো দিয়ে সকালে যখন জলটা ফুটতে দিই, ওটার মধ্যে একটু হলুদ দিয়ে দিই, ওটাও খুব ভালো কাজ করে। ওটা পিসিওডির জন্য খুব ভালো, মানে আমার পিসিওডি ছিল, এখন ওই রকম বানিয়ে ওই ফ্যাট কাটার ড্রিঙ্কটা বানিয়ে খেয়ে নিয়ে, প্লাস হাঁটা চলা করে, ব্যায়াম করে অনেকটা আমি রিকভার করে নিয়েছি। মানে আর পিসিওডি, থাইরয়েড এগুলো কিছু নেই। আমার সুগার বর্ডার লাইনে ধরা পড়েছিল, ঠাকুরের কৃপায় সেগুলোও আর নেই, সব রিকভার করে নিয়েছি। তাহলে আজকে আমার 32 বার ফর্মুলার সেকেন্ড দিন। সারাদিন কি করছি, কীরকমভাবে খাচ্ছি, সমস্ত কিছু ভিডিওতে বলবো, তোমরা সাথে থেকে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। ছাতু, শসা, লেবুর রস, আজ একটু বিট নুন দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো। এই যে একটু করে ছাতু নেবো, আর এই একটু করে, মানে এক টুকরো করে শসা নিয়ে আর খাবো। আমি যেটা শসাটা, ছাতুটা নিলাম, এটা ছাতুটা তো লিকুইড, ওটা অনেকক্ষণ মুখে রাখা যায় না। শসাটাকে চেষ্টা করলাম 32 বার, ঠিক আছে, 32 বার করে খেতে হবে। রুটি তো অন্তত খেতেই হবে, 32 বেশি যদি হয়ে যায় তো আরও ভালো। যতক্ষণে লিকুইড হবে না ততক্ষণে আমি ভিতরে নিয়ে যাবো না খাবারটাকে, ওই জন্য ছোটো ছোটো টুকরো করে ওটাকে 32 বার করে কাউন্ট করে
আরও 1 লিটার জল কমপ্লিট হয়েছে, মানে আমার এখনও 3 লিটার জল আজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গ্রিন টি এখন খাচ্ছি, খাওয়ার 1 ঘন্টা পর গ্রিন টি। আমি ব্রেকফাস্টে আজকে ছাতু খেয়েছিলাম, ছাতু খাওয়ার পর আধ ঘন্টা পর জল খেয়ে তারপরে আধ ঘন্টা পর আমি গ্রিন টি খেয়েছি। দিয়ে মাঝে ওই 11:30-12টার সময় আমি 4টে খেজুর খেয়েছি, কেননা অনেকক্ষণ খালি পেটে থাকলে আবার অন্যরকম সমস্যা হয়ে যাবে, তাই আমি তখন 4টে খেজুর খেয়েছি। খাওয়ার পর আমি 1 লিটার জল আরও খেয়েছি, মানে 1 লিটার একভাবে খাইনি, 1 গ্লাস করে সিপ সিপ করে খেয়েছিলাম। দিয়ে রান্নাবান্না হয়ে যাওয়ার পর লাঞ্চ করেছি। দিয়ে লাঞ্চ করার আধ ঘন্টা পর আমি 1 গ্লাস জল খেলাম, তারপরে আবার তার থেকে আধ ঘন্টা পর গ্রিন টি। আর আমি খাবারটা খেয়েছি পুরোপুরি আজ আমার লেগেছে 35 মিনিট। রুটি ছিল, ভাত ছিল, যেহেতু রুটি খেতে এমনিতেই দেরি হয়, ভাত অতটা দেরি হয় না, কিন্তু আমি একদম স্লো মোশনে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে পরে আস্তে আস্তে করে খেয়েছিলাম, যার জন্য আমার 35 মিনিট লেগেছিল। 32 বার ফর্মুলার যে প্রসেসটা, এটা আমি শুরু করেছিলাম গত বছর আষাঢ় মাস থেকে করেছিলাম, কন্টিনিউ আশ্বিন মাস থেকে করেছিলাম। দিয়ে তারপরে মাঝে মাঝে বন্ধ হয়ে যেত, আবার শুরু করতাম, আবার বন্ধ হয়ে যেত, আবার শুরু করতাম, এরকমভাবে প্রায় অনেক দিনই হয়ে গেল। দিয়ে মাঝে তো একদমই বন্ধ হয়ে গেছিলো, যার জন্য ওজনটা অনেকটাই বেড়ে গেছে। আবার চেষ্টা করছি কন্টিনিউ রাখার। আর আমি যখন প্রথম শুরু করি তখন আমার এটার এতটা নলেজ ছিল না। দিয়ে যাই হোক, সবিকা ভারদ্বাজ মানে 32 বারের যে মানে গাইড করে যে স্যার, তার সাথে আমি কথা বলেছিলাম, সে আমাকে এই প্রসেসটা বলে দিয়েছিল, প্লাস আমাকে রুটিন দিয়েছিল। দিয়ে আমি সেরকমভাবে ফলো করেছিলাম। ফলো করার পর আমার অনেকটা ওয়েট রিডিউস হয়ে গেছিলো, অনেকটা আমার ওয়েট লস হয়েছিল। দিয়ে তারপরে এরকম যে অনেকে হয়তো ভাবে যে ওজন কমে গেলে কমজোরি লাগে বা মাথা ঘুরে, আমার সেরকম হয়নি। হ্যাঁ, কিন্তু যদি এক রুটিনের মধ্যে থাকি না, তাহলে এসব কিচ্ছু হবে না। যখনই রুটিনের বাইরে চলে যায় তখনই একটু শরীরটা খারাপ হতে থাকে। আর নিয়ম মতো যদি থাকি, জল ঠিক মতন খাই, খাবার টাইমে খাই, তারপরে ঘুম ঠিক মতন যদি দিই, ঘুম আমরা সাধারণত 8 ঘন্টা ভাবি, কিন্তু 8 ঘন্টা না হলেও যদি 7 ঘন্টা অন্তত দিই, তাহলে শরীর খারাপ করবে না। কদিন ধরে আমার ঘুমটাও ঠিক মতন হচ্ছে না, আমি চেষ্টা করব তাও ঘুমটা ঠিক মতন করার, মানে যতটা দরকার ততটা যেন আমি ঘুমটা নিতে পারি। আর বাস এটাই। তারপরে জানি না কতটা কি করতে পারবো, তাও চেষ্টা করছি। আগের মতন যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে আমার বেশি দিন লাগবে না ওয়েট লস করতে। আর আমরা সবাই ভাবি যে ওয়েট লস করতে গেলে আমাদেরকে ডায়েটিং করতে হবে। ডায়েটিং মানে যে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে তা না, খাওয়া দাওয়া খাও, কিন্তু কম পরিমাণে, ঠিক আছে? অনেক পরিমাণে ভাত নিয়ে নিলাম, অনেকটা করে তরকারি নিয়ে নিলাম, অনেক তেল মশলা খেলাম, ফাস্ট ফুড এসব চলবে না। ফাস্ট ফুড তো একদম বন্ধ করতে হবে, ফাস্ট ফুড আর মিষ্টি জাতীয় জিনিস একদম বন্ধ করতে হবে। আমার অভ্যাস ছিল চা, আমি দুধ চা তো অতটা পছন্দ করতাম না, কিন্তু লিকার চাটা পছন্দ করতাম। আর লিকার চার মধ্যে আমার চিনিটা খুব দরকার হতো। আমি যদি চা খেতাম, আমার মিষ্টি চায় যদি না হতো তাহলে আমি চা খেতে পারতাম না, ওই জন্য আমি চাটাই বন্ধ করে দিয়েছি। আমি কম চিনি দিয়ে চা একদমই পারি না খেতে, যার জন্য আমি চাই বন্ধ করে দিয়েছি। দিয়ে আর মিষ্টি আমি অতটা পছন্দ করি না, আর ফাস্টফুডটা পছন্দ করি, তা এখন তো বন্ধ করে দিয়েছি, মানে করতাম ধরতে গেলে। আমি অনেক দিন ধরে ফাস্টফুড বন্ধ করে দিয়েছি, খুব মাঝে মধ্যে খাই, এখন সেটা একদমই বন্ধ করে দিয়েছি। কেননা যখন ওয়েট লস করতে হবে তখন ওইগুলোর থেকে সরে আসতে হবে, মাথার মধ্যে এটা রাখতেই হবে। ওই জন্য আমি ওগুলোকে ভুলে গেছি। আমি যে হাঁটতে যাই বিকেলবেলায়, যখন হাঁটতে, এখন বিকেলবেলা হাঁটা হচ্ছে না, সকালবেলাতেই যাই ভোরের বেলায়। তো বিকেলবেলা যখন হাঁটতে যাই, আমাদের এখানে অনেক ফাস্টফুডের মানে দোকান আছে, দেখে মনে হয় খাবো। আগে যেমন মনে হতো যে হাঁটতে গেলে মনে হতো না একটু খাই, ফুচকা খাই, মোমো খাই, রোল খাই, এখন আর সেগুলো মনে হয় না। এখন যাই হাঁটতে, চুপচাপ চলে আসি, একটুও মনে হয় না যে খাই, কেননা ছাড়া হয়ে গেছে না। আর একবার যখন ওই জিনিস থেকে সরে আসবো না, আর মন যাবে না খেতে। খুব মানে খুব দরকার না হলে, খুব লোভ না লাগলে মানে মনে হয় না যে খাই বলে। আর আরেকটা কথা, তোমাদের যদি কারোর মনে হয় যে ওয়েট লস করবে আর আমার থেকে যদি কেউ কিছু হেল্প চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি যতটা পারবো হেল্প করব। আমি নিজের অভিজ্ঞতার থেকে যতটুকু পারবো আমি ততটুকু বলে তোমাদের সাহায্য করব। আরেকটা কথা হচ্ছে,
একটু হাঁটাহাঁটি করতেই হবে, যদিও ব্যায়াম না করা যায় কিন্তু হাঁটাহাঁটিটা একটু করতে হবে। আমরা ভাবি যে আমরা তো ঘরে অনেক কাজ করছি, তো ঘরের কাজ আর একটা নিজের সময় বার করে হাঁটা অনেক তফাৎ। আমি সিঁড়ি দিয়ে অনেক ওঠানামা হয় আমার, যেহেতু আমার রুম উপরে, কিন্তু আমি কি তখন পারলাম ওয়েট লস করতে? না। যতক্ষণ না আমি নিজের মাইন্ডে এটা সেট করলাম যে না আমাকে ওয়েট লস করতে হবে, সে প্রসেসে আসতে হবে। আমি কতই সিঁড়ি দিয়ে ওঠানামা করি, শুধু সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই কি ওয়েট লস হয়? না। তার জন্য নিজেকে একটু ডায়েটিংয়ের মধ্যে রাখতে হবে, মানে খাওয়া দাওয়ার নিয়মে থাকতে হবে, টাইমে খেতে হবে, জল ইনটেক বেশি করে করতে হবে, হাঁটা চলা করতে হবে, একটু ব্যায়াম করতে হবে। আমি ব্যায়ামও মাঝে মধ্যে করি, তোমরা হয়তো দেখবে আমি মাঝে মধ্যে ভিডিওতে অনেকবার দিয়েছি বা এর আগেও হয়তো দেবো, তোমরা দেখবে আমি ব্যায়ামও করি, ব্যায়াম করি, যোগা করি, নিজে যেটুকু পারি। আমি কোনো অনলাইন ক্লাস এসব কিচ্ছু করি না, আমি নিজের থেকে করি যেটুকু পারি, ইউটিউব থেকে দেখে দেখে করি। আর হাঁটি, আমি সকালবেলা হাঁটতে যাই, সকালে আমি 3 কিলোমিটার হাঁটি, বিকেলে আবার যাই, বিকেলে 3 কিলোমিটার হাঁটি। তো এখন বিকেলে যাওয়া হচ্ছে না, তো মানে সারাদিনে আমার 6 কিলোমিটার হাঁটা হয় কোনো দিন। বাস এই হাঁটাহাঁটিটাতে আমার অনেকটা লাভ হয়েছে, অনেকটা। আমার অনেক শরীরে প্রবলেম ছিল, আমার পিসিওডি ছিল, থাইরয়েড ছিল, সুগার বর্ডার লাইনে চলে এসেছিলো আমার, যার জন্য মানে আমি এত বিরক্ত হয়ে গেছিলাম। আমার যখন 84 কেজি ওজন লাস্ট আমি দেখি, তখন আমি ভাবি আমি এতটা ওজন নিয়ে শরীরে কি করে আছি, মানে এত আমার শরীরটা ভারী হয়ে গেছিলো। এই যে যেমন এখন বসে বসে কথা বলছি, তখন মনে হতো কি আমি একটু শুয়ে যাই, একটু শুয়ে গেলে আমার হয়তো ভালো লাগবে, মানে শরীরের মধ্যে কোনো এনার্জি ছিল না। আমি যে এখন মানে দৌড়ে ঝাঁপে কাজ করতে পারি, একটা এনার্জির মধ্যে থাকি, তখন একটুও এনার্জি আমার ছিল না, মানে এতটা ওয়েটটা আমার বেশি ছিল। যাই হোক, একটু আস্তে আস্তে সময় লাগলো, কিন্তু ওয়েটটা আমি অনেকটা কম করতে পেরেছি। আমার টার্গেট আছে 55 থেকে 60-এর মাঝে থাকার, দেখি কতটা করতে পারি। প্রসেসটা এখনও চালু আছে, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি ঠিক পারবো করতে। বাস তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো। আর কারোর যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে গরমের জন্য একটা হোমমেড উপটান নিয়ে চলে এলাম। এই উপটানটাতে আমি দিয়েছি কফি পাউডার, হলুদ গুঁড়ো আর বেসন, আর দিয়েছি একটু গোলাপ জল দিয়ে, আর মিশ্রণটা বানিয়ে নিয়েছি, দিয়ে আর গোটা মুখে লাগিয়ে নিচ্ছি। গরমে কি হয় যে মানে একটা গরম ভাব, ঘামে কীরকম হয়ে যায় মুখটা, তারপরে সূর্যের রোদের তেজে দিয়ে এই উপটানটা লাগালে মুখটা খুব ঠান্ডা রাখে, আর সূর্যের যে একটা ট্যান পড়ে যায় সেই ট্যানটাও রিমুভ হয়ে যায়। তোমরা দেখতেই পাবে কত মুখটা চকচক করবে। দিয়ে এটা লাগিয়ে নিই, তারপরে 10 থেকে 15 মিনিট রাখবো, দিয়ে ঠান্ডা জলে এটা ধুয়ে নেবো। ধুয়ে আমি আসছি। দেখো বন্ধুরা, আমি মুখটা ধুয়ে চলে এলাম। দেখো মুখটা কত গ্লেজ করছে আর পরিষ্কার হয়ে গেছে মুখটা। দিয়ে এবারে একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেবো। অ্যালোভেরা জেল রাত্রে লাগিয়ে শুই আমি, এটা খুব ভালো, মানে মুখটা বেশ ঠান্ডা ঠান্ডা রাখে, আর সারাদিনের ক্লান্তটাও মানে লাগে না, আর দূর হয়ে যায় এই অ্যালোভেরা জেল লাগালে। দিয়ে এটা পুরো গলাতে আর মুখে লাগিয়ে নেবো, এরকমভাবে হালকা হালকা মাসাজ করে আর লাগিয়ে দেবো। এই যে অ্যালোভেরা জেল লাগানো হয়ে গেল, আমি পুরো মুখ পরিষ্কার করে নিয়েছি। কত সুন্দর একবারে, কত চকচকে হয়ে গেল মুখটা না। ঘরের কিছু উপকরণ দিয়ে ঘরে কি সুন্দর একটা উপটান বানানো যায় মুখ পরিষ্কারের জন্য। বাইরে আর ফেসিয়াল করার দরকার হবে না, ঘরেই সুন্দর হয়ে গেল। এটা আমার 5 নম্বর বোতলের জল চলছে, 5 লিটার। এটা রাত্রে শুতে যাব তারও মিস হয়ে যাবে, মানে 5 লিটার আজ কমপ্লিট হয়ে যাবে জল। তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা রাখছি। আর হ্যাঁ, আমার ডিনার কমপ্লিট করা হয়ে গেছে। আমি ডিনারে খেয়েছি আজকে একটা রুটি, একটা শসা কেটে নিয়েছিলাম, স্যালাডে করে নিয়েছিলাম, আর ডাল নিয়েছিলাম, হাফ বাটির ডাল নিয়েছিলাম। তো আমার ডিনার কমপ্লিট করা হয়ে গেছে, এই আধ ঘন্টা হলো। দিয়ে এখন জল খাবো, তারপরে আধ ঘন্টা পর গ্রিন টি খাবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। আবার কাল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে
চলে আসবো। এই ভিডিওটা এখানে রাখছি। এই ভিডিওটা কন্টিনিউ 24 ঘন্টা হয়ে গেল। গতকাল রাতের ডিনার থেকে আমি শুরু করেছিলাম এই ভিডিওটা, আজকে রাত অবধি, মানে আজ ডিনার করা হয়ে গেল, আজকে রাত অবধি এই ভিডিওটা কন্টিনিউ চললো। তাহলে তোমরা বলবে ভিডিওটা কেমন হলো। আমি যে 32 বার ফর্মুলাতে যে যে নিয়মগুলো বললাম বা নিজেও করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যারা নতুন আমার এই চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজ এই পর্যন্তই রাখছি। টাটা, বাই, গুড নাইট। গুড নাইট। এর অনেকটা ফুলাটা কমে গেছে গালে। ফুলা কমে দেখি তো।